আলম স্যার যতদিন বেঁচে ছিলেন ততদিন, ওনার পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম এবং ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় আমাদের রুমে গিয়ে কেউ বিন্দু মাত্র অসম্মানিত হয়েছে এরকম কোন ইতিহাস নাই। আল্লাহ শুকরিয়া, আমরা সম্মান যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, বৈষম্যের সময়ের কারণে আমরা উন্নয়নের ক্ষেত্রে যতটুকু সম্ভব ভূমিকা না রাখতে পারলেও যতটুকু সম্ভব আমাদের হাতে যা বরাদ্দ এসেছে আমরা বৈষম্যহীন ভাবে প্রতিটা ইউনিয়নের মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে আমরা গোরস্থান সহ বিভিন্ন জায়গায় অনুদান দেওয়ার চেষ্টা করেছি। আমরা ব্যক্তিগতভাবে আল্লাহ শুকরিয়া যে জামাত ইসলামী আমার মতো একজন খাদেমকে গুরুদাসপুর এবং বড়াইগ্রামের মতো একটা বিস্তর এরিয়া এখানে সংসদ সদস্য প্রার্থী করবে, এটা কখনো আমার কল্পনা ছিল না। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামী বিগত আমার সাংগঠনিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম এবং কাউন্সিলারি কার্যক্রম, লেখাপড়া সহ যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেটুকু বিবেচনা করে আগামী দিনের জন্য এই আসনের এমপি প্রার্থী হিসাবে ঘোষণা আমাকে দিয়েছে। আমি আপনাদের কাছে সেই প্রার্থী হিসাবে একটু দোয়া চাই, আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। নিয়মতান্ত্রিক, আমি জানি যে অঞ্চলের মানুষ যারাই আছেন অধিকাংশই ধর্মভীরু, ইসলামের পক্ষের শক্তি, কোরআন এবং সুন্নাহ অনুসারী। আজকের মা বোনেরা যারা আছেন অধিকাংশই একজন আলিমকে পেলে কখনো আলিম বাদে অন্য কাউকে ভোট দেন না, নির্বাচিত করেন না। এটা মানুষের স্বাভাবিক একটা দাবি। আজকের প্রেক্ষাপটে গোটা বাংলাদেশ প্রতিটি মানুষের একটা আহাজারি সময়ের প্রেক্ষাপটে এসেছে। বৈষম্যহীন সমাজ, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাস, নৈরাজ্যবিহীন একটা সমাজ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই বৈষম্যহীন আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অকাতরে জীবন দিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশে বৈষম্য প্রতিষ্ঠিত হলে তামাম ছেলেরা জীবন দিয়ে তা প্রতিরোধ করে, সেই রক্তের বিনিময়ে অর্জিত এই 5ই আগস্টের বিজয়ের ফলে আজকে কথা বলার যে সৌভাগ্য পেয়েছি, সেই সৌভাগ্যের দাবি একটাই, গোটা দেশে যেন বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেল, আপনারা নিয়মতান্ত্রিক কাউকে না কাউকে নির্বাচিত করেছেন। আমরা বিনয়ের সাথে আপনাদের কাছে আরো রাখতে চাই, বিগত সময়ে যারাই আপনাদের ভোট নিয়ে নির্বাচন করেছে তারা প্রত্যেকে কিন্তু আমার চেয়ে অত্যন্ত আকর্ষণীয় করে মাধুর্যপূর্ণ আবেগময় বক্তব্য দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এখনো ইম্পর্টেন্ট গুরুদাসপুর বড়াইগ্রামের অনেক রাস্তাঘাট যেগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু অবকাঠামোগত দিক থেকে উন্নয়ন কিন্তু হয় নাই। আমরা যে রাস্তায় আসলাম এর চেয়ে বাগাতিপাড়ায় যান, নাটোর সদরে যান, যা দেখেন সেখানে কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এর চেয়ে নিম্নমানের, লোকজন নাই, লোকাবল নাই, সেই রাস্তাগুলো কিন্তু পাকা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা কিন্তু এখনো কাঁচা রাস্তায়, এখনো হেলমেট রাস্তায়। আমরা শুধু এতটুকু বলতে চাই, যদি নেতৃত্বের যথাযথ বৈষম্যহীন চিন্তার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন হয়, আমার বিশ্বাস বড়াইগ্রামের কোন রাস্তাঘাট কাঁচা থাকার কথা না এই 5 বছরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ইনসাফপূর্ণ ভাবে, বৈষম্যহীন ভাবে উন্নয়নের সমস্ত কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার কারণে এখন আমাদেরকে কাঁচা রাস্তায় হাঁটতে হয়। নগর ইউনিয়নের গতকালকে আমরা গিয়েছিলাম, নগরের কি নগর থেকে একটু উত্তরের সামনে যায় পাশ দিয়ে আমরা সেখানে গেছি। কাঁচা রাস্তা, জানোলা কাঁচা রাস্তা, কুশিল সেন্টার থেকে বেরিয়ে এসে দীর্ঘ একটি রাস্তা, ঘন বসতি, কাঁচা রাস্তা। কেন? সেখানে বিএনপি এবং জামাতের লোক বসবাস করে। আমরা বলতে চাই, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, এটা বিষয় নয়। আমার উন্নয়নের জন্য আমার জনগণ বসবাস করে, এই জনগণ বসবাস করে উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক স্বাবলম্বীর ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো যত বেশি রাস্তাঘাট উন্নয়ন থাকবে তত বেশি অর্থনৈতিক স্বাবলম্বী হবে। এই চিন্তা করে রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য এটা কিন্তু হয়ে যায়। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আপনারা বিগত সময় অনেক চিন্তা চেতনা আলোকে নির্বাচিত করেছেন,
একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদের মতো আলেমদেরকে, মাদ্রাসা শিক্ষিত ইসলামের পক্ষে যারা নেতৃত্ব দেয় তাদেরকে একটু নির্বাচিত করে পরীক্ষা করে দেখেন, দেখতে দেখতে 5টি বছর চলে যাবে। আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের সামনে দেখাতে পারি কিনা? আমরা রাস্তাঘাটে পার্সেন্ট খেয়ে নিম্নমানের রাস্তা নির্মাণ করি না ভালো রাস্তা নির্মাণ করি, তো দেখার বিষয় আছে। আমরা আপনাদের মা বোন বাবাজিরা কষ্ট করে সন্তানকে মানুষ করেন, লেখাপড়া শিখান, টাকাবিহীন চাকরি হয় না, দল না করলে চাকরি হয় না। আর আমি বলতে চাই, এবার এই অঞ্চলেরও 2-1 জনের চাকরি হয়েছে 135 টাকায়। একজন এসপি তিনি বলেছেন 135 টাকায় চাকরি হয় আধুনিক বাংলাদেশে। এটা প্রমাণ করে দিয়ে বললাম, আগামী দিনের সরকার যদি ভালো নেতৃত্বের মাধ্যমে সরকার গঠিত হয়, সেই সরকারের মাধ্যমে কোন দলের, কোন মতের, কোন আদর্শের, কোন ধর্মের, এটা দেখার বিষয় নয়। সে যদি মেধাবী হয়, সে যদি যোগ্যতা সম্পন্ন হয়, ওই মা এবং বোনদের, মায়েদের ডিম বেচা টাকা দিয়ে অর্জিত লেখাপড়া শিখে একজন ছাত্র 35 টাকা না বেলডাপের টাকা দিয়ে চাকরি হবে ইনশাআল্লাহ। এটা আমরা আপনাদের কাছে বলতে চাই। আমরা বলতে চাই, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য মেম্বারদের দ্বারে দ্বারে আপনাদেরকে ঘুরতে হয়, টাকা না দিলে কাজ হয় না। আর আমরা বলতে চাই, নেতৃত্ব যদি সঠিক হয়, মেম্বাররা নিয়মতান্ত্রিক একজন সেবক হিসাবে ইনসাফের ভিত্তিতে, বয়োজ্যেষ্ঠের সিনিয়রিটির ভিত্তিতে আর্থিক অবস্থার বিবেচনা করে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা পোষায় দিবে। মা বোনদের বিধবা ভাতার জন্য মেম্বারের বাড়ি গিয়ে ধর্ণা দিতে হবে না, অনুনয় বিনয় করতে হবে না। যদি নেতৃত্ব সঠিক হয়, একটি বারের জন্য আপনাদের কাছে আবেদন, আসুন না, আসুন না, দয়া করে বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটি বারের জন্য সিদ্ধান্ত নিয়ে 5টি বছরের জন্য নেতৃত্ব একটি ইসলামের পক্ষে শক্তিকে একটু দেই। আমাদের মতো আলেমদেরকে একটি বারের জন্য দিয়ে দেখেন না আমরা ভালো কিছু করি কিনা। যদি ভালো কিছু করতে পারি, আমার বিশ্বাস আপনারা আমাদেরকে গ্রহণ করবেন। আর যদি খারাপ করি, ডাস্টবিনে ফেলে দিবেন। আমাদের আহাজারি আবেদন আপনাদের কাছে আর থাকবে না। আপনি একই কথা বলবেন, 5 বছর আগে তুমি বক্তব্য দিয়ে নির্বাচিত হয়েছিল, তুমি তোমার কথা রক্ষা করতে পারো নাই, ডাস্টবিনে ফেলে দিবেন। সম্মানিত যুবক ভাইরা, তারুণ্যের অহংকার, আজকের যুবকরা আগামী বাংলাদেশ বৈষম্যহীন, সন্ত্রাসবিহীন, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে তরুণদের। তরুণরা বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, আমার বিশ্বাস এই আধুনিক বাংলাদেশকে তরুণরাই পারে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। সেই তরুণদের কাছে আবেদন, আসো না, একইভাবে সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু দেওয়ার প্রতিশ্রুতি তোমাদের কাছে দিচ্ছে। আসো, ইসলামের পক্ষে, ইসলামী নেতৃত্বের পক্ষে, ওলামাদের পক্ষে আমাদেরকে একটি বার নির্বাচিত করার উদাত্ত আহ্বান সবার কাছে রেখে, মা বোনদের কাছে দোয়া চেয়ে, মা বোনদের জন্য দোয়া করে, বাবাদের কাছে দোয়া চেয়ে দোয়া করে, এবং সর্বোপরি ইন্তেজামিয়া কমিটি